এত হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিচ্ছি। একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এদিকে দেখো প্রেশার কুকারে করে নিয়েছি সকালের জন্য সিদ্ধ ভাত, আর এখানে আমি আলু আর রসুনটা ভাজা ভাজা করে নিচ্ছি, পালং শাক রান্না করব সেই জন্য। তো আজকে সকালবেলা কিন্তু রান্না বান্না দিয়ে শুরু করলাম। অন্যান্য দিন তো অন্যান্য কাজ দিয়ে শুরু করি, কিন্তু আজকে রান্না দিয়ে শুরু করলাম। কারণ কি, শীতের বেলা যতটা সকাল সকাল রান্নাটা হয়ে যাবে, কাজের চাপটা কিন্তু ততটাই কমবে। কারণ কি, রান্নাটা একবার হয়ে গেলে তারপরে আমি অন্যান্য কাজগুলো ভালোভাবে করতে পারবো। তো সেই জন্যই আর কি রান্নাটা আমি আজকে আগে আগে করে নিচ্ছি। আর একদম মেঘলা আকাশ, কুয়াশায় একদম চারিদিক ভরে রয়েছে। তো বুঝতেই পারছো, এত কুয়াশার মধ্যে মানে ঠান্ডা এত পরিমাণ না, কোনো কাজবাজ করতেই ইচ্ছা যাচ্ছে না। তো কি করব বলো? তো সেই জন্যই আর কি সকাল সকাল ভাবলাম রান্নাটা করে নিই, তারপরে আবার অন্য কাজবাজ করতে পারবো। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এদিকে মাছের তেলটা ভাজবো, সেই জন্য এই যে পেঁয়াজ রসুন দিয়েছি আজকে, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এগুলো ভাজা ভাজা করে নিলে মাছের তেলটা ভেজে নেব। আর এদিকে মাছের ঝোল করেছি, আমি তেলাপিয়া মাছের ঝোল করে নিয়েছি কাঁচা টমেটো আর আলু দিয়ে। আর ভাতও আমার হয়ে গেছে, এই দেখো, এই যে ভাত হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমি এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। তেলটা না আমি ঢেকে দিয়েছি, কারণ মাছের তেল ভীষণ পরিমাণ ফোটে, তেল ছিটকে আসবে সেই জন্য। তো আমি স্নান করে চলেও এসেছি রান্নাঘরে, এখন ভাত ঠাত বাড়বো। তো চলো, খাওয়া দাওয়ার পর আবার আসি। আর এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে তরকারি। তো চলো ভাত ঠাতগুলো বেড়ে নিই। একেবারে সন্ধ্যাবেলায় চলে এলাম। তো সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে গেছে। তো এখন আমি এসি দোকানটা বন্ধ করতে। তো দেখো এই যে দোকানটা বন্ধ করে দিচ্ছি। দোকানটা না বন্ধ করতে যতটা সহজ, খুলতে কিন্তু ততটাই কষ্ট, কারণ শাটারটা ওঠাতে ভীষণই কষ্ট হয়ে যায়। তো চলো এখন রান্নাঘরে চলে যাব। এখন একদম সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে খাওয়া দাওয়ার পরে যেসব বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম, সেই সব বাসন কোসনগুলো এখন গুছিয়ে রাখবো। আর সন্ধ্যাবেলা একটুখানি চা বানাবো। তো সন্ধ্যাবেলাতে আর কি চা আর বিস্কুট খাওয়া হবে। তো একটুখানি আদা থেতো করে নিলাম, আর অল্প একটুখানি গরম জল এই ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে দেবো আর কি ছেলে মেয়েকে খাওয়ার জন্য। কারণ একদম জলগুলো ঠান্ডা হয়ে গেলে না খেতে পারে না, তো সেই জন্যই। চাটা আমার হয়ে গেছে, এখন আমি চাটা ছেঁকে নেব। আজকে লিকার চাই খাবো, আজকে দুধ চা না, আজকে লিকার চা খাবো। আর সাথে বিস্কিট আছে, বিস্কিট দিয়ে চাটা খাবো। তো চলো চাটা ছেঁকে নিই। আদা দিয়ে বানিয়েছি চাটা, যেহেতু শীতের সময় একটু আদা ঠাদা খেলে ভালো লাগে, সেই জন্য। চলো, তো চাটা নিয়ে চলে যাচ্ছি এখন আর কি, চাটা খাবো। আর এই গরম জলের বোতলটা নিয়ে নিলাম, ছেলেকে দেবো জলটা। তো চলো। চা তো খাবে না ওরা, শুধু বিস্কুটটা আর কি ভিজিয়ে খাবে। হরলিক্স দিতাম, কিন্তু এখন আর না, হরলিক্স আর দেবো না, কারণ গ্যাস হয়ে যাবে এখন যদি রাত্রিবেলা হরলিক্স টরলিক্স খাই তাহলে। চলো বিস্কুট খাও, ধরো। আর বিস্কুট শুধু শুধু তেমন খেতে পারে না, সেই জন্য বিস্কুট ময়দা দিয়ে তারপরে বিস্কুট তৈরি করে। ওই যে দেখো না, দুদুন বাড়ির পাশে বিস্কুট কারখানা আছে, ওই কারখানাতে বিস্কুট তৈরি হয়, ময়দা দিয়ে তৈরি করে, আটা ময়দা দিয়ে। কাশি হচ্ছে ভীষণ,
বাড়ির পাশেই আর কি বাচ্চারা পিকনিক করছে, সেখানে এই যে মেয়ে যাচ্ছে, তো মেয়েকে রেডি করে দিয়েছি আর আমি ওকে নিয়ে যাচ্ছি। আর বাইরে একদম মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ, যেহেতু বাচ্চাদের পিকনিক, তো বাচ্চারাই কিন্তু সবাই মিলে হাতে হাত রেখে কাজ করছে। আর যেহেতু গ্রামের বাচ্চা, এরা না অনেক অল্পতেই কিন্তু কাজ শিখে যায়, একদম পুচকে বয়স থেকেই প্রায় কাজ শিখে যায়। আর এটা তো আমার ভাসুরের মেয়ে, ও মোটামুটি সবই পারে। আর হচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে মানে বাড়ির পাশে যেসব ছেলেপেলেরা, তো তারা আর এই বাড়িতে এই যে বক্স টক্স রেখে আর কি এখানেই পিকনিকটা হচ্ছে। আর এদিকে দেখো রান্নাঘর, আর এখানে আমাদের বাড়ির পাশের যেই ননদটা, ও রান্না করছে। ওই একমাত্র এর মধ্যে বড় আছে, আর ওর যেই বোন, মানে এরা যে 3 বোন, এরা 3 বোনই বড়, বাদবাকি সবাই কিন্তু ছোট। তো এদিকে কি রান্না করবি? আর কি এই ঠান্ডার মধ্যে বাইরে এই যে কাঠের জালে আর কি রান্নাটা করছে। এদিকে এ একাই আর কি মাংস টাংস রান্না করছে, সবাই মিলে গুছিয়ে গাছিয়ে দিয়েছে। আর আমার সাথে আর কি একটুখানি কথা টথা বলছিল, এটাই যা। আর এই যে বর্ষা রানী, ও তো নাচানাচি শুরু করে দিয়েছে। পিকনিক মানেই তো নাচানাচি করবেই। আর বাইরে যে ওরা একটু মজা করবে তার কোনো উপায় নেই, কারণ মাঝে সাঝে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এমনিতে এত ঠান্ডা, তার মধ্যে মাঝে মাঝে এরকমভাবে বৃষ্টি পড়ছে। তো এদিকে এই যে লুচির জন্য আর কি ময়দা টয়দা মেখে জেলিগুলো রেডি করছে। আর এই যে এদিকে হচ্ছে আমাদের পাশের বাড়ির ওই যেই রিখা, ও, বর্ষা আর রুদ্র, তো এরা 3 জন মিলে লুচির এদিকটা সামলাচ্ছে। কারণ রিখা ভাজছে, বর্ষা আর হচ্ছে রুদ্র বেলে দিচ্ছে। আর ওদিকে তো ওরা লেচি কাটছে, দেখতেই পেলে। তো দেখেছো বাচ্চাদের পিকনিক কত ভালো লাগে, তাই না? সবাই মিলে কত সুন্দর এক একজন আর একজনের হাতে হাতে কাজ করে দিচ্ছে, বেশ ভালোই লাগে। আর পিকনিকটা কিন্তু আরও ভালো লাগতো যদি কিনা বৃষ্টিটা না হতো, ওরা বাইরে একটুখানি আনন্দ করতে পারতো, উঠোনের মধ্যে যদি নাচানাচি করতে পারতো, সেটা বেশি ভালো লাগতো ওদের কাছে। যেহেতু ঘরের মধ্যে একদম বন্দি হয়ে গেছে, ঘরের মধ্যে বসে বসে কিন্তু পিকনিক ভালো লাগে না। তবুও কিন্তু ওরা যেহেতু ছোট, তো সবাই মিলে ভালোই আর কি আনন্দ করছে। তো আমি যেহেতু এসেছিলাম মেয়েকে দিতে, ছেলে আর মেয়ে পিকনিক করছে, তো ওদেরকে দিতে এসেছিলাম, সেই জন্যই আর কি আমি এইটুখানি তোমাদের সামনে তুলে ধরলাম। তো চলো। হ্যাঁ, একটুখানি ঠিক বলেছিস, এত এত কিছু লিখতে হয়। কিন্তু অনেক বাচ্চারা আছে যারা এখনও পর্যন্ত আসেনি। তো মানে রান্নাবান্না হয়ে গেলে তারপরে আর কি ওদেরকে ডাকবে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আগে থাকতে ডাকেনি আর কি। সন্ধ্যাবেলায় সবাইকে ডেকে এসছে, তো ওরা পরে পরে আসবে বলেছে। আর এই যে দেখেছো পুচকেটা কেমন বসে বসে খেলা করছে। আর আমি বলছিলাম যে বুনু একটু হাই করে দাও, একটু টাটা করে দাও, ও সেই জন্য একটুখানি টাটা করে দিল। আর ওই যে আমার মেয়ে বসে বসে খেলা করছে, পাশে হচ্ছে অনুপম বসে, মানে পাশের বাড়ির এক বাচ্চা বসে। আর এরা তো এদিকে হচ্ছে লেচি কাটছে লুচির জন্য, আর ওদিকে লুচি তো ভাজাই হচ্ছে। তো দেখতে পাচ্ছ পুচকেগুলো মিলে কিন্তু বেশ মানে একসাথে থাকলে বাচ্চাদের কিন্তু খুব আনন্দই হয়। তো তারপরে দেখো, আর এই যে হচ্ছে তার পাশে ওই যে অনুপমের দাদা, ওটা হচ্ছে রূপম, আর এ হচ্ছে শুভম, ওরা হচ্ছে 3 ভাই। তো বেশ ভালোই আর কি সবাই মিলে আনন্দ করছে। তো আমি এখন বাড়ির দিকে চলে যাব। তো বক্সে গান চলছিল, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। ওরা কিন্তু বেশ নাচানাচি করছে আর একদিকে লুচি ভাজছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। ধরে কেমন করছে ও, বারে বারে মানে ও যত সরে যাচ্ছে ওর কাছ থেকে, ও তত আর কি ওর মুখটা ধরে ওরকম করছে। মানে ছোট মানুষ তো, ওকে ও আদর করে দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ দেখো। আর ও কত খুশি হচ্ছে, দেখো ওর মুখটা ধরে ও ভীষণ খুশি হচ্ছে। আর আমার মেয়ে তো ভীষণই লজ্জা পাচ্ছে। তো তারপর আর কি ওরা এখানে বসে খেলাধুলো করবে, নাচ গান করবে, তারপরে আমি চলে যাচ্ছি বাড়িতে। তো তার আগে তোমাদেরকে আরও এক ঝলক দেখিয়ে দিচ্ছি সবার কাজবাজ। তো এই যে দেখো সবাই মিলে কিন্তু কাজবাজ করছে, হাসি আর কি হচ্ছে। তো শিখা একটুখানি বাড়ির দিকে গেছিলো বলে আর কি মামিকে বসিয়ে দিয়েছে মাংসের ওখানে। তো মামি
মাংস রান্না করছে। আমি আর কি ওদেরকে বলে বাড়ির দিকে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে, এই জন্য জল জল রয়েছে। আর দেখেছো কুয়াশায় একদম ভরে গেছে বিলটা, তো একদম মানে ধোঁয়াশা ধোঁয়াশা, কিছুই দেখা যায় না, এরকম একটা অবস্থা। তো তারপর আমি আর কি ঘরে বসেছিলাম। তো এই বৃষ্টির মধ্যে পিকনিক, তাহলে বুঝতেই পারছো মানে বৃষ্টির মধ্যে পিকনিক হলে কেমন হয়। পিকনিক হচ্ছিল, তো ওখানে যে লুচি আর মাংস করেছিল, তো মেয়ে ওখানে খায়নি, তো সেই জন্যই আর কি বাড়িতে দিয়ে গেল ওরা। আর এই যে পাঁপড় আর সাথে স্যালাড। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বন্ধু।